অন্যায়ের ব্যবস্থা করে দেওয়া আমাদের এই অর্গানাইজেশন করেছে এবং যার জন্য মানে ডিস্ট্রিক্ট প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে সম্মানিতও করা হয়েছে। এবং তারপরেই আছে আমফানের সময় প্রচুর মানুষ, আশেপাশের প্রচুর মানুষ ঘর ছাড়া ছিল, যাদেরকে আমাদের নিয়ার ছিল জুবি স্কুলে রেখে তাদের ডিটেনশন ক্যাম্পের ব্যবস্থা এবং সেই ক্যাম্পের টোটাল ব্যবস্থাটাই খড়গপুর রেস্কিউ ফাউন্ডেশন থেকে করা হয়েছিল। এবং সেটাও আমাদের মহকুমা প্রত্যেক বছর আমরা হেলথ চেক আপ ক্যাম্প, আমরা প্রি ডিটক্সিফিকেশন ক্যাম্প, যেমন 26 এই 26 জুন থেকে পরের 26 জুলাই অবধি আমরা প্রি ডিটক্সিফিকেশন ক্যাম্প করি, হেলথ চেক আপ। আমরা এন্টারটেনমেন্টে যত রকম করা যায় ইনডোরে আমরা তাই করি, কুইজ কম্পিটিশন থেকে শুরু করে অনেক কিছুই বললো। আমরা এখানে মাঝে মধ্যে আমরা একটা টিম করে নাটকেরও অর্গানাইজ করে থাকি, এবং সেটা আমরা যারা ভালো নেশা করে না ভালো থাকে, এর চেয়ে আর বড় অ্যাচিভমেন্ট কি হতে পারে। আসলে আজকের দিনে সব থেকে যেটা মানে আপনাদের ডাকা, তার কারণটা হচ্ছে যে আমরা এই যে ইন্টারন্যাশনাল ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং এর বিরুদ্ধে আমরা লড়ছি, তার কারণটা হচ্ছে আমাদের মতো কিছু মানুষ যদি আজকের দিনে ভালো থাকতে পারে, তাহলে এই ইনস্টিটিউশনে ওনার রয়েছেন স্বাগত খাড়া, তো উনি হয়তো আপনাদের বলবেন যে শুধুমাত্র খড়গপুর রেস্কিউ ফাউন্ডেশন যে শুধুমাত্র অ্যাডিকশন ওরিয়েন্টেড কাজ করে তা কিন্তু নয়। আজকের দিনে প্রচুর চ্যারিটেবল ওয়ার্ক কিন্তু যাতে একটা সুস্থ স্বাভাবিক মানুষ যেইভাবে নিজের জীবনযাপন করে যাচ্ছে ওইভাবে করে না, তাই নেশা ছেড়ে থাকে না নিজের। আমরা যে ট্রিটমেন্টে যখন এসেছিলাম, ঠিক আছে, মানে আমরাও একসঙ্গে একটা ট্রিটমেন্টে ছিলাম, তো সেই জায়গা থেকে করেছি 60 to 70% রিকভারি রেট আছে। নেয়ার অ্যাবাউট 2000-এর বেশি ছেলে এখানে ট্রিটমেন্ট নিয়ে নিয়েছে, তার মধ্যে ধরুন 1500 প্লাস এখানে ভালো আছে। যোগাযোগ করছে এখন করছে বা হেল্প করছে এরকম ব্যাপারটা এরা সবাই ছিল, যারা চা দিচ্ছে, যারা গেট খুলছে, যারা সঙ্গে আছে, যারা এই এরিয়াটা মোটামুটি কোন উড়িষ্যা থেকেও পেশেন্ট আছে, ঝাড়খণ্ড বিহার থেকেও পেশেন্ট আছে, উত্তরবঙ্গ থেকেও পেশেন্ট আছে, কলকাতা থেকেও পেশেন্ট আছে, মানে সারাউন্ডিং সব জায়গায় বলেন না যে সবাই কাছে আছে কিনা। আসলে আমাদের ট্রিটমেন্ট থেরাপি একটা পার্ট হচ্ছে ফলো আপ, মানে একজন এখান থেকে ডিসচার্জ হয়ে যাওয়ার পর ও কিন্তু পুরোপুরি ডিসচার্জ মানে পুরোপুরি ডিটাচ হয়ে যাওয়া, মানে এরকমই শর্ত থাকে এখান থেকে যাওয়ার পরেও থ্রু দ্য সুপারভিশন অফ সেন্টার ওকে কিন্তু কিছুদিন থাকতে হয়। পরিস্থিতির সময় যাতে ওর